হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি মেহেন্দি পড়াতে যাচ্ছি বাবার সাথে। আর আজকে যাচ্ছি আন্দুল রাজগঞ্জ গঙ্গার ঘাটের একদম ঠিক পাশেই। তো তার আজকের ক্লায়েন্টের নাম হচ্ছে বিশ্বভাসী। নামটি কিন্তু ভীষণ সুন্দর। একে এর আগেও আমি এঙ্গেজমেন্টের সময় মেহেন্দি পড়াতে গিয়েছিলাম। আর এই দেখো, আমি আমার সময় মতো দুপুর 2:30টার সময় পৌঁছে যাই। তখনও কিন্তু ওর আইবুড়ো ভাত সবে সবে স্টার্ট হচ্ছিল। আর আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো বসেছিলাম। আর এরা কিন্তু আমাকে খুব ভালোভাবে সহযোগিতা করেছে। এই বাচ্চা দুটো অনেক কথা বলছিল, দাঁত দেখাচ্ছিল, পোকায় খেয়ে নিয়েছে। আর ওই যে তার ভাইটি ছিল, সে তো আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার দাদুর নাম, এইসব। আর এই দেখো মিষ্টি ক্লায়েন্ট, সে কিন্তু এসে গেছে। আর বিশ্বভাষীর আজকে কিন্তু সেরকম কোনো ব্যাপার ছিল না, যে ডিজাইন নিয়ে খালি বলেছিল একটু গর্জেস হবে, আর একটা ছোট্ট টোপর মুকুট হবে, আর একটা হাতে একটু তবলা সানাই সেরকম হবে। আর বলেছিল একটু যেন গর্জেস, একটু ভরা ভরা ব্যাপারটা থাকে, এইটাই বলেছিল। আর ব্যাক সাইডে দেখো, আমি আমার পছন্দ মতো একটা ভরা 3D একটা ব্রোচ করেছি, অনেকটা চওড়া করে। আর ব্যাক সাইডে বলেছিল মান্ডালা ছাড়া একটু অন্য কিছু করতে, তো সেরকম করার চেষ্টা করেছি। তারপর বাড়ি ফেরার সময় ঘটলো সেই অঘটন। প্রায় 10 মিনিট ধরে জুতো খোঁজাখুঁজি করছি, জুতো আমি পাচ্ছি না। ওদের বাড়িতে অনেক গেস্ট এসেছিলো, তো ভেবেছিলাম হয়তো কেউ জুতো পরে চলে গেছে। আর যেহেতু শুভম আমাকে আনতে এসেছিলো, তো এই কাকুকে বলছিলাম যে আমি আমার খালি পায়ে আমি বাড়ি চলে যাচ্ছি, আমার জুতোর দরকার নেই। কাকু মানে বিশ্ববাসীর বাবা। তো তিনি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে আমার জুতো পায়। জুতোটি পরে চলে গিয়েছিল ব্রাইড নিজেই। তো ফটোগ্রাফারদের সাথে সে ওপরে মানে ছাদে ছবি তুলতে গিয়েছিল। আর আমার জুতো ওর জুতো নাকি একই দেখতে, তো আমার জুতো পরেই ও ছাদে ফটোশ্যুট করতে চলে গিয়েছিল। অবশেষে আমি আমার জুতো পাই প্রায় 10 মিনিট দাঁড়ানোর পরে। তারপর আমার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় রাজগঞ্জ গঙ্গার ঘাটে যাব না, আর সেখানে সেই ভুট্টা কাকুর থেকে ভুট্টা খাবো না, সেটা তো হতেই পারে না। যতবার আমি ওই দিকে কাজে যাই, ওই ভুট্টা কাকুর থেকে ভুট্টা খাই, একটুখানি গঙ্গার হাওয়া খাই, তারপর ফিরি। আর যেহেতু ব্যাক টু ব্যাক 4 দিন পর পর কাজ করেছি, তো ওই শরীরটা খুবই গরম হয়ে গিয়েছিল। তো ভুট্টা খাবার পর চিন্তা করছিলাম কি খাবো, খাবার মানে ওটা চিন্তা করতে করতেই ওখান থেকে ফেরার সময় একটা দোকান আছে যেখানে খুব ফ্রেশ আখের জুস পাওয়া যায়, তো সেখান থেকে নিয়ে 1 গ্লাস করে খেয়ে নিই। তারপর খাবার পর আমাদের বাড়ি ফেরার পালা। আর তোমরা আজকের কাজটি কীরকম হলো অবশ্যই জানিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা কি নতুনত্ব চাইছো সেটাও জানিও। আর তোমাদের স্পেশাল দিনে অবশ্যই আমাকে বুকিং করো। চলো আজকের মতো টাটা, বাই।